জয় হিন্দ এভরিওয়ান। আমার নাম কৃষ্ণ সেন। আর এই ভিডিওতে আমরা আজ ক্লাসিক্যাল ডান্স নিয়ে আলোচনা করব। যদি ক্লাসিক্যাল ডান্স নিয়ে বলি তার আগে বলে দিই যে যে কোনো এক্সামে হোক, স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম হোক, সেই এক্সামে কম বেশি আর্টস অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন আসে। এই আর্ট অ্যান্ড কালচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হলো, মেনলি এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ক্লাসিক্যাল ডান্স। এটা বাদ দিয়েও আরো নানান জিনিস আছে, ঠিক আছে, কিন্তু এই যে ক্লাসিক্যাল ডান্স যে আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন পড়ে যায় যে কোনো এক্সামের জন্য, এসএসসি হোক বা স্টেট লেভেলে কোনো এক্সাম হোক, ঠিক আছে। তো এই ভিডিওতে মেনলি আমরা ভারতের যে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে কোন ডান্সটা কোন স্টেটের, এই ডান্সগুলোকে কে রেকগনিশন করে, মানে কে মান্যতা দেয় এই ডান্সগুলোকে, যে হ্যাঁ এই ডান্সটা ক্লাসিক্যাল ডান্স আজ থেকে, ঠিক আছে, এই জিনিসটা কোন স্টেটের কোন ডান্সটা হয়, তার সঙ্গে প্রতিটি ডান্স নিয়ে এক এক করে আমরা আলোচনা করব। এই ভিডিওতে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে যেটা কত্থক ডান্স হয়, কত্থক ডান্স সে নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি নিজে নিয়ে যদি বলি, তো আমার নাম কৃষ্ণ সেন। আমি এখনো পর্যন্ত 3টে এক্সাম ক্লিয়ার করেছি, তার মধ্যে একটা হলো এসএসসি জিডি 2021, এই এক্সামটা ক্লিয়ার করেছিলাম। তারপর আবার এসএসসি জিডি 2022-এর এক্সামটা ক্লিয়ার করেছিলাম, যেটাতে মার্কস ছিল আমার 170.5 এর মতো। আর এয়ারফোর্সের যে এক্সাম হয়, এয়ারফোর্সের যে এক্সাম হয় সেটা 2023 সালের যে ফার্স্ট ইনটেক ছিল সেটা আমি ক্লিয়ার করেছি। তো চলো ভিডিওটা শুরু করি। সবার আগে দেখে নিই যে আমাদের কটা ক্লাসিক্যাল ডান্স আছে। তো আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে যে টোটাল আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। এই ক্লাসিক্যাল ডান্সগুলোকে মান্যতা কে দেয়? তো এই ক্লাসিক্যাল ডান্সগুলোকে যে মান্যতা দেয় সেটা হলো দুটো সংস্থা। তার মধ্যে একটা হলো সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি। এটা আরেকজন যে আছে ভারতের মিনিস্ট্রি অফ কালচার। এই দুটো সংস্থা মিলে এই ক্লাসিক্যাল ডান্সার্স গুলোকে রেকগনিশন দিয়েছে, মানে মান্যতা দিয়েছে। তো কখনো কোশ্চেন এটাও আসতে পারে যে মান্যতা কে দেয়। তো সঙ্গীত নাটক একাডেমি আর মিনিস্ট্রি অফ কালচার। টোটাল কটা ক্লাসিক্যাল ডান্স আছে আমাদের? 8। কি কি নিচে আছে, এই পোর্শনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামে হোক, স্টেটের এক্সাম হোক, এসএসসির হোক, যে কোনো এক্সাম হোক, ডাব্লিউবিপি হোক, ফুড এসআই হোক, এসএসসি জিডি হোক, এমটিএস হোক, যে কোনো এক্সামে এটা আসেই, এটাকে স্কিপ করা যাবেই না, ঠিক আছে। যেমন ফার্স্টে যদি বলি কত্থক, আর এই ভিডিওতে মেনলি আমরা কত্থক নিয়ে আলোচনা করব। কত্থক নিয়ে যদি বলি তো কত্থক মেনলি কোথায়? উত্তরপ্রদেশ, বা এটার জায়গায় নর্থ ইন্ডিয়াও দিতে পারে। এর জায়গায় অপশানে নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতও দিতে পারে কত্থক, যেটা উত্তরপ্রদেশে হয় বা নর্থ ইন্ডিয়া। তারপর আছে ভারত নাট্যম, ভারত নাট্যম, সেটা তামিলনাড়ুতে, তামিলনাড়ু। তারপর হচ্ছে মোহিনী আট্টম, মোহিনী, মোহিনী আট্টম, সেটা হলো কেরালাতে। কেরালাতে দুটো ক্লাসিক্যাল ডান্স হয়, একটা হয় মোহিনী আট্টম, একটা হয় কথাকলি, কথাকলি, কোথায় চললি, ঠিক আছে, কথাকলি। তারপর হচ্ছে কুচিপুড়ি, কুচিপুড়ি, কচুই ঘুগনি, তো কুচিপুড়ি হয় তোমার আন্ধ্রপ্রদেশে, আন্ধ্রপ্রদেশ। ওড়িশি ডান্স, এটা তো নাম শুনে বোঝাচ্ছে যে ওড়িশাতে হয়, উড়িষ্যাতে আমাদের। সত্তরিয়া, সত্তরে ডান্সটা হয় আসামে। আর মণিপুরি যে ডান্স আছে সেটা হয় মণিপুরে। তো এই 8টা ডান্স, এটা যে কোনো এক্সামের জন্য মোস্ট রেলেভেন্ট, এখান থেকে আসেই, ঠিক আছে। এটা তোমাকে মুখস্থ করতে হবে, তুমি যদিও ডাব্লিউবিপি দিচ্ছ বা কেপি দিচ্ছ, তাও এই পোর্শন তোমাকে মুখস্থ করতেই হবে, এটাকে স্কিপ করা যাবেই না, ঠিক আছে, যে কোন ডান্স কোথাকার, কোন ক্লাসিক্যাল ডান্স কোন স্টেটের। তো আমরা আজকে কত্থক ডান্স নিয়ে আলোচনা করব। তার আগে এখানে একটা ছোট পয়েন্ট লেখা আছে যে উদয় শঙ্কর, উদয় শঙ্কর ইজ অলসো নোন এজ ফাদার অফ ডান্স ইন ইন্ডিয়া। यानी ভারতের ডান্সের জনক বলা হয় উদয় শঙ্করকে। কাকে বলা হয়? উদয় শঙ্করকে। আচ্ছা, উদয় শঙ্কর যে আছে না, কিছু তো করেছে তবে তো একে ফাদার অফ ডান্স ইন ইন্ডিয়া বলে, শুধু তো আর বলবে না, ঠিক আছে। তো উদয় শঙ্কর কি করেছে, এক ধরনের ডান্সকে ডিসকভার করেছিল বা তৈরি করেছিল, যাকে বলা হয় হাই ডান্স। কি বলা হয়? হাই ডান্স। হাই হ্যালো, ঠিক আছে, তো হাই ডান্স, হাই ডান্স তৈরি করেছিল। আর এই ডান্সটার পরবর্তীকালে নাম হয়ে গেছিল ক্রিয়েটিভ ডান্স, ক্রিয়েটিভ ডান্স। তো উদয় শঙ্কর কে এমনি এমনি তো আর বলা হবে না ফাদার অফ ডান্স ইন ইন্ডিয়া। তো উদয় শঙ্কর হাই ডান্স তৈরি করেছিল বা একটা ডান্সের ফর্ম বানিয়েছিল হাই ডান্স, যেটার পরবর্তীকালে নাম হয়েছিল ক্রিয়েটিভ ডান্স, ক্রিয়েটিভ ডান্স। চলো দেখি এবারে নেক্সট আমরা শুরু করি আমাদের ভিডিও কত্থক থেকে, ঠিক আছে। কত্থক, কত্থক যদি বলা হয় তো কত্থক কোন স্টেটে হয়? আমরা পড়লাম ইউপিতে হয়, উত্তরপ্রদেশ বা ইউপির জায়গায় কি লেখা থাকতে পারে? নর্থ ইন্ডিয়া, ইউপি বা নর্থ ইন্ডিয়া। আচ্ছা, কত্থক মানে কথা, কত্থক শব্দের অর্থ কি? যদি মিনিং এর কথা বলি যে কত্থক শব্দের অর্থ কি, সেটা হলো স্টোরি টেলার। মানে যে ডান্স ফর্মের মাধ্যমে যারা ডান্স পারফর্ম করে, তারা কোন একটা স্টোরিকে বোঝানোর চেষ্টা করে ডান্স ফর্মের মাধ্যমে, অঙ্গি ভঙ্গির, নানান অঙ্গি ভঙ্গির মাধ্যমে একটা গল্পকে, স্টোরিকে বলার চেষ্টা করে, সেটা হলো কত্থক। তো
তো কত্থক শব্দের স্টোরি কি মানে মিনিং কি, স্টোরি টেলার। এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে কোন ডান্স ফর্ম কে স্টোরি টেলার ডান্স ফর্ম বলা হয়। তো কত্থক ডান্সের মাধ্যমে স্টোরি বোঝানো হয় যারা দেখে। ঠিক, অরিজিন কোথায় হয়েছে এটা, কত্থক ডান্সের উৎপত্তি হয়েছে রাসলীলা ও ব্রজভূমি, ব্রজভূমির যে রাসলীলা হয় সেখান থেকে কত্থক ডান্সের উৎপত্তি হয়েছে। এবারে আমরা কিছু এখানে নিচের জিনিস আছে যে কি এলিমেন্টস, কি এলিমেন্টস কে এরকম ভাবে মনে রাখতে পারো, যেমন টার্মস, টার্মস হয়, যেমন ক্রিকেটের টার্মস হয় না, ফুল টস বল, ইয়র্কার বল, 6, 4, লেগ বাই উইকেট যাকে এলবিডব্লিউ বলা হয়, ঠিক আছে, লং অন, লং অফ, ঠিক আছে। এরকম যেমন টার্মস হয়, এরকম ডান্সের মধ্যে কিছু কিছু কি এলিমেন্টস থাকে, যে এই কি এলিমেন্টস গুলো বা এই ওয়ার্ডটা এই ডান্সের সঙ্গে জড়িত। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোন ওয়ার্ড কোন ডান্সের সঙ্গে জড়িত। যেমন ড্রিবল, যদি বলা ড্রিবল, এটা একটা স্পোর্টস টার্ম। ড্রিবল কোন স্পোর্টস সঙ্গে জড়িত, তো হকির সঙ্গে জড়িত। এবারে যদি বলে ড্রিবলিং কোন স্পোর্টস সঙ্গে জড়িত, তাহলে হবে বাস্কেটবল, ঠিক আছে। এরকম টার্মস হয়। স্কুপ হকির সঙ্গে, এরকম। তো কত্থকের সঙ্গে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যে কি এলিমেন্ট গুলো, সেগুলো হলো আনন্দ, কত্থক ডান্স থেকে আনন্দ পাচ্ছে, তো আনন্দ। এবার যুগলবন্দি, ঠিক আছে, তারপর তারানা, তারপর হচ্ছে পদহন্ত, পদহন্ত, আনন্দ, যুগলবন্দি, তারানা, পদহন্ত। এগুলোর মধ্যেও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যুগলবন্দি, যুগলবন্দি, ঠিক আছে, যুগলবন্দি। আচ্ছা, যুগলবন্দি কখন বলা হয়, মানে ডান্সের কোন স্টেপটাকে যুগলবন্দি বলতে পারে, বা কোন সময়টাকে বলা হয় যে এটা যুগলবন্দি এখন পারফর্ম করা হচ্ছে কত্থকের মধ্যে। তো কত্থক যখন ডান্স হয় না, তখন ব্যাকগ্রাউন্ডে যে কোনো ডান্স তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, উইদাউট মিউজিকে তো বাজবে না, তা থাই এমনি তো আওয়াজ তৈরি হবে না, তা এখন নানান জিনিস আছে তৈরি হয়। তো যুগলবন্দি সেটা হলো যারা কত্থক ডান্স করছে, আর সেই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যারা তবলা প্লেয়ার্স যে বাজায় আর তাদের ধুনে যে ডান্স পারফর্ম করে নাচে। তো এই যে তবলা প্লেয়ার্স আর কত্থক পারফরমেন্সের মধ্যে যে তালমেল হয়, যে যেটা তালমেলে যে তৈরি হয়, সেই মুহূর্তটাকে বা সেই মুভমেন্টটাকে বলা হয় যুগলবন্দি, ঠিক আছে। তো আনন্দ, আনন্দ, যুগলবন্দি, তারানা আর পদহন্ত। আচ্ছা, স্টাইল, কোন স্টাইলে ডান্স করা হয়, এটা কোন স্টাইলে হয়, তো নৃত্য বা নৃত্যা। কথা কথা এটাও পাবে, নৃত্যা, সেম জিনিস। আর এগুলো অনেক ডান্সের সঙ্গেই জড়িত, এমন না শুধু কত্থক। পরবর্তীকালে আরো যখন ভিডিও আসবে নানা ডান্স নিয়ে, ওখানেও দেখতে পাবে, ঠিক আছে। তো নৃত্যা অ্যান্ড নৃত্যা। এবারে এখানে একটা জিনিস বলে দিই, যে এই যে কত্থক শব্দের অর্থ কি, কত্থক শব্দের অর্থ কি, সেটা হলো স্টোরি টেলার, বা কোন ডান্সের মাধ্যমে কত্থক ডান্স, কোন ডান্সের মাধ্যমে স্টোরি বোঝানো হয়, এটা কত্থক। তো যদি কেউ ডাব্লিউবিপি বা কেপি দিচ্ছে বা ফুড এসআই দিচ্ছে, তাহলে তাকে এইটাই মনে রাখা শুধু দরকার আছে যে কত্থক শব্দের অর্থ কি, স্টোরি টেলার। বাকি এই যে এই পোর্শনটা, এটা মেনলি এসএসসি এক্সপিরিয়েন্স জন্য দরকার, ঠিক আছে। এটা খুব ডেপথে হয়ে যাচ্ছে, যে অরিজিন কোথায়, কি এলিমেন্টস কি কি, স্টাইল কি, এটা ডেপথে ঢুকছি আমরা। এটা মেনলি ডাব্লিউবিপি কেপির জন্য ইম্পর্টেন্ট নয়, এটা মেনলি এসএসসির জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এর আগে যে আমরা 8টা ডান্স ফর্ম পড়লাম যে কোন স্টেটে, সেটা সবার জন্য ইম্পর্টেন্ট। আমি অলরেডি বলে দিয়েছি যে এটা ছোট থেকে ছোট এক্সাম দাও, বড় থেকে বড় এক্সাম দাও, পড়তে হবেই, ঠিক আছে। কিন্তু এই 3টা পোর্শনকে কেউ যদি ডাব্লিউবিপি কেপি এক্সপিরিয়েন্স আছে ও স্কিপ করতে পারে, বাট এটাকে ওকে মুখস্থ করতে হবে, ঠিক। নেক্সট, দ্য মিউজিশিয়ানস ইউজ তানপুরা। তানপুরা অবশ্যই জানো, পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে মেয়ে তানপুরা নিয়ে জানবে। তো তানপুরা যে আছে, মেনলি তানপুরা, আমি বললাম যুগলবন্দিতে তাবলা বাজে, তো মেনলি তানপুরা ইউজ করা হয়, ঠিক আছে। তো মেনলি যেটা ইউজ হয় সেটা হলো তানপুরা। তো কত্থকের যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, তখন কি ইউজ হয়, কোন ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, তো তানপুরা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, তানপুরা। চলো এবার নেক্সট দেখি। নেক্সট আমরা জানবো ফেমাস কত্থক ডান্সার্স। নেক্সট আমরা ফেমাস কত্থক ডান্সার্স নিয়ে আলোচনা করব, যে কোন কোন ব্যক্তিত্ব, পার্সোনালিটি ভারতের মধ্যে কত্থক ডান্সে খুব পরিচিত লাভ করেছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো নাম আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সে ডাব্লিউবিপি কেপি এসআই এসএসসি যে এক্সামে হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামগুলো সেগুলো আমি আগে বলছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পন্ডিত বিরজু মহারাজ, যে কোনো এক্সাম দাও জানতে হবে। লচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, সিতারা দেবী, শোভনা নারায়ণ, সোনাল মানসিং। এই 5টা নাম, এই 6টা নাম, যে কোনো এক্সাম দাও, শুধু এসএসসি না, ডাব্লিউবিপি কেপি যা দাও, এর তোমাকে 6টা নাম জানতে হবে, ঠিক আছে। যে পন্ডিত বিরজু মহারাজ, লচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, সিতারা দেবী, শোভনা নারায়ণ আর সোনাল মানসিং, ঠিক আছে। এরা ছাড়াও যারা যারা আছে, যেগুলো এসএসসির জন্য ইম্পর্টেন্ট বা এসএসসি তে প্রিভিয়াস ইয়ার এসে, সেগুলো হলো প্রেরণা শ্রীমলী, প্রেরণা শ্রীমলী, কুমুদিনী লাখিয়া। এসএসসির জন্য এই নামটা ইম্পর্টেন্ট, কুমুদিনী লাখিয়া। কারণ
কুমুদিনী লাখিয়াকে তো আমরা একটা হিসাবে জানি যে কত্থক ডান্সের সঙ্গে জড়িত, খুবই ভালো কত্থক ডান্স করতো। কিন্তু তাছাড়া ইনি একটা স্কুল তৈরি করেছিল যাকে বলা হয় কদম স্কুল অফ ডান্স বা কদম স্কুল অফ আর্টস। কদম স্কুল অফ আর্টস বা কদম স্কুল অফ ডান্স। তো এইটা নামও কোশ্চেন আছে যে কদম স্কুল অফ ডান্স বা কদম স্কুল অফ আর্টস কে তৈরি করেছিল? কুমুদিনী লাখিয়া। তারপর আছে রূপা রানী দাস বোরা, রোশন কুমারী, কনক রেলে, উমা শর্মা আর মঞ্জুশ্রী চ্যাটার্জি। কি কি নাম বললাম? पंडित बिरजू महाराज, लच्चू महाराज, শম্ভু মহারাজ, সিতারা দেবী, শোভনা নারায়ণ, সোনালমান সিং। এতদূর নামগুলো যে কোনো অ্যাসপিরেন্টস এর জন্য ইম্পর্টেন্ট। তারপর মেনলি এসএসসির জন্য প্রেরণা শ্রীমালি, কুমুদিনী লাখিয়া, রূপারানী দাস বোরা, রোশন কুমারী, কনক রেলে, উমা শর্মা, মঞ্জুশ্রী চ্যাটার্জি। ঠিক আছে, এগুলো হয়ে গেল। তো কত্থক নিয়ে আমরা যা যা মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো জানলাম। এবারে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, আর সেই কোশ্চেন গুলো বেস্ট কিছু আরো কোশ্চেন নেওয়া হয়েছে যেগুলো অলরেডি এসছে। তো এখানে টোটাল 20টার মতো কোশ্চেন আছে, কিন্তু তার মানে এই না যে 20টা এসছে। 30, 40, 50টার মতো এসছে, কিন্তু অনেক কোশ্চেন রিপিট হয়েছে। যেমন এই কোশ্চেন যখন পাবে না, কুমুদিনী লাখিয়া, এর এর নিয়ে টোটাল 6 থেকে 7 বার এসছে কোশ্চেন। তো এটাকে 6 থেকে 7 বার কেন নেবো, 1 থেকে 2 বার নেবো, অল্প ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্ট আছে নৃতা। নৃতা, নাট্য বা নৃত্য আর ইন্ট্রিনসিক টু হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? নৃতা, নৃতা বা নাট্য আসলে হিন্দিতে একটা ফর্ম হয়, বা বাংলাতেও যদি বলা হয় তো এটা হলো নৃত্য, নৃত্য। ঠিক আছে, ওইটাকে একটু আলাদা হিসাবে ইউজ করছে। তো নৃতা, নাট্য অ্যান্ড নৃত্য আর ইন্ট্রিনসিক টু হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? সেটা হলো কত্থক। কত্থক ডান্সের সঙ্গে এই নৃত্য, নাট্য আর নৃত্য জড়িত। তারপর পড়েছিলাম যুগলবন্দি, পড়েছিলাম কি এলিমেন্টস এর মধ্যে, কি কি পড়েছিলাম আরেকবার বলে দিচ্ছি। একটা পড়েছিলাম আমরা আনন্দ, ঠিক আছে। তারপর কি পড়েছিলাম? যুগলবন্দি। তারপর পড়েছিলাম আমরা তারানা। তারপর কি পড়েছিলাম? পদহন্ত। আর ভাবে এগুলো মুখস্থ কি করে করবো? মুখস্থ করার জন্য প্রেসার দাও না, জাস্ট রিড, ডেলি রিভাইজ করো, জাস্ট একবার 2 থেকে 3 বার রিড করো। নিজেই ধীরে 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 যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন গুলো পাবে, তখন নিজে ওটা অটোমেটিক মাইন্ডে ফিট হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কি এলিমেন্টস পড়েছিলাম? আনন্দ, তারানা, পাঠান, তারপর যুগলবন্দি। তো কোয়েশ্চেনটা হচ্ছে যুগলবন্দি নিয়ে, যে যুগলবন্দি মানে একটা কম্পিটিটিভ প্লে কাদের মধ্যে? বিটুইন দ্য ডান্সার আর তাবলা প্লেয়ার। সেটা কোন নাচের সঙ্গে জড়িত? সেটা কত্থক ডান্স হয়। যুগলবন্দি কত্থক ডান্সের সঙ্গে জড়িত। তারপর আছে দ্য ওয়ার্ল্ড ফেমাস কত্থক ডান্সার পন্ডিত বিরজু মহারাজ। বললাম এই যে পন্ডিত বিরজু মহারাজ মোস্ট ইম্পর্টেন্ট। তো পন্ডিত বিরজু মহারাজ যে আছে, ইনি কলকা বৃন্দাবন ঘরানার অংশ ছিলেন। এই ঘরানাটা কোন জায়গার? ঘরানা মানে যেখান থেকে নানান ডান্স ফর্ম বা আর্টিস্টের উৎপত্তি হয়, সেটা হলো ঘরানা, যেখানে শিখানো হয়। তো পন্ডিত বিরজু মহারাজ যে আছেন, ইনি কলকা বৃন্দাবন ঘরানার সঙ্গে জড়িত। এগুলো বাদ দিয়েও আরো ঘরানা আছে, জয়পুর ঘরানা আছে, জয়পুর আতরৌলি ঘরানা আছে, ঠিক আছে, গোয়ালিয়র ঘরানা আছে, নানান জিনিস আছে। তো আগ্রা ঘরানা আছে, ওরকম কলকা বৃন্দাবন একটা ঘরানার নাম। তো এটা কোথাকার? লখনৌ। আর এই এই ঘরানার সঙ্গে কে জড়িত ছিলেন? পন্ডিত বিরজু মহারাজ এই ঘরানার সঙ্গে জড়িত ছিলেন। নেক্সট যদি দেখি, প্রেরণা শ্রীমালি, এগুলো সব প্রিভিয়াস এর কোশ্চেন। ঠিক আছে, তো প্রেরণা শ্রীমালি, প্রেরণা শ্রীমালি ইজ অ্যান এক্সপোনেন্ট অফ হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? প্রেরণা শ্রীমালি কোন ডান্সের সঙ্গে জড়িত? তো প্রেরণা শ্রীমালি কত্থক ডান্সের সঙ্গে জড়িত। ঠিক আছে, তারপর আছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ক্লাসিক্যাল ডান্স ইন ইন্ডিয়া? টোটাল কতগুলো ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে ইন্ডিয়াতে? 8টা পড়লাম। কে রেকগনিশন দেয়? রেকগনিশন দেয় একটা সঙ্গীত নাটক একাডেমি দেয়, আর একটা মিনিস্ট্রি অফ কালচার দেয়। ঠিক আছে, ভারতের যে মিনিস্ট্রি অফ কালচার আছে সে দেয়। তারপর আছে কুমুদিনী লাখিয়া। কুমুদিনী লাখিয়া কিসের ফাউন্ডার? কদম স্কুল অফ ডান্স। ইনি কোন নাচের সঙ্গে জড়িত? তো কুমুদিনী লাখিয়া যে কদম স্কুল অফ ডান্সের ফাউন্ডার, ইনি কত্থক ডান্সের সঙ্গে জড়িত। কোন ডান্সের সঙ্গে? কত্থক। তারপর যেটা সবার জন্য ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, যে হুইচ ক্লাসিক্যাল ডান্স ইজ রেফার টু এজ দ্য ডান্স অফ স্টোরি টেলার? কোন ডান্স ফর্মকে স্টোরি টেলার বলা হয়, মানে যে ডান্সের মাধ্যমে স্টোরি বোঝানো হয়? তো সেটা হলো কত্থক ডান্স। কত্থক ডান্সের মাধ্যমে স্টোরি একটা বোঝানো হয় যারা দর্শক আছে তাদেরকে। নেক্সট, রূপা রানী দাস বোরা। রূপা রানী দাস বোরা, রূপা রানী দাস বোরা কোন নাচের সঙ্গে জড়িত? তো রূপা রানী দাস বোরা কত্থক ডান্সের সঙ্গে জড়িত। রূপা রানী দাস বোরা কোন নাচের সঙ্গে জড়িত? কত্থক ডান্স। তারপর আবার সেম কুমুদিনী লাখিয়া নিয়ে আছে, যে হুইচ ডান্স ইজ পারফর্মড বাই কুমুদিনী লাখিয়া? কুমুদিনী লাখিয়ার দ্বারা কোন নাচটি করা হতো? তো সেটা হলো কত্থক ডান্স। তারপর হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ওয়াজ প্যাট্রোনাইজড বাই নবাব অফ আওয়াধ? আওয়াধের নবাব কে ছিল? ওয়াজিদ আলী সাহা। তো ওয়াজিদ আলী সাহা, শুধু এটুকু মনে রাখো যে ওয়াজিদ আলী সাহা কোন নাচের সঙ্গে জড়িত? ওয়াজিদ আলী সাহা। তো এটা কত্থক ডান্সের সঙ্গে জড়িত, কত্থক ডান্সের সঙ্গে জড়িত। ঠিক। রোশন কুমারী,
রোশন কুমারী কোন নাচের সঙ্গে জড়িত? তো রোশন কুমারী কত্থক ডান্সের সঙ্গে জড়িত। রোশন কুমারী কত্থক ডান্সের সঙ্গে জড়িত। রোশন কুমারী ইজ অ্যান এক্সপোনেন্ট অফ হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ফ্রম ইন্ডিয়া? দ্য আনসার ইজ কত্থক। নেক্সট, কত্থক ডান্সার সিতারা দেবী। কত্থক ডান্সার সিতারা দেবী ইম্পর্টেন্ট নাম যে কোনো এক্সামের জন্য। কত্থক ডান্সার সিতারা দেবী ওয়াজ অ্যাওয়ার্ডেড হুইচ অ্যাওয়ার্ড ইন 1973? সিতারা দেবী একটা কত্থক ডান্সার। 1973 তে ইনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটি কি? তো সেটা পদ্মশ্রী। পদ্মশ্রী অ্যাওয়ার্ড কিসের জন্য পেয়েছিলেন? এটার জন্যই পেয়েছিলেন, তবে তো এই নামটা দিয়েছে এখানে। ঠিক আছে, তো কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে যে সিতারা দেবী ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী ইন 1973 ফর হুইচ ক্লাসিক্যাল ডান্স, মানে কোন ডান্সের জন্য সিতারা দেবীকে 1973 তে 1973 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল? তো কত্থক ডান্সের সঙ্গে জড়িত, কত্থক ডান্সের জন্য দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রানী কর্ণা নায়ক। রানী কর্ণা নায়ক যে 2014 সালে পদ্মশ্রী পেয়েছিল কোন ডান্সের জন্য? তো কত্থক ডান্সের সঙ্গে। এবারে এটাকে এর মতন ঘুরে দিতে পারে যে কত্থক ডান্সার রানী কর্ণা নায়ক ওয়াজ অ্যাওয়ার্ডেড হুইচ অ্যাওয়ার্ড ইন 2014 পদ্মশ্রী। ঠিক আছে, সেম জিনিস, কোয়েশ্চেন শুধু ল্যাঙ্গুয়েজ পাল্টে দেয় মাঝে মাঝে। তো সিতারা দেবী 1973 তে পদ্মশ্রী পেয়েছে কিসের জন্য? কত্থক ডান্সের জন্য। সেম, রানী কর্ণা নায়ক 2014 সালে 2014-এ পদ্মশ্রী পেয়েছে কত্থক ডান্সের জন্যই। তারপর, উইথ হুইচ ডান্স ফর্ম ইজ দ্য নোটেড ক্লাসিক্যাল ডান্সার শোভনা নারায়ণ অ্যাসোসিয়েটেড? শোভনা নারায়ণ অনেকবার এমটিএস এক্সামে এসছে। এমটিএস এ না করতে এটা 6 থেকে 7 বছর তো এমটিএস এসে 2022 সালে যে এমটিএস হয়েছিল না, ওইখানে প্রায় 7 থেকে 8 বার শুধু এই নামটা এসেছে শোভনা নারায়ণ কিসের সঙ্গে জড়িত? তো কত্থক ডান্স 2022-23-এর সময় যে হয়েছিল। শম্ভু মহারাজ, শম্ভু মহারাজ ইম্পর্টেন্ট নাম ফর অল এক্সাম। ঠিক আছে, তো শম্ভু মহারাজ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী। শম্ভু মহারাজকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছিল কোন নাচের জন্য? তো কত্থক ডান্সের জন্য শম্ভু মহারাজকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট, দ্য লাস্ট স্লাইড, পদ্মভূষণ অ্যাওয়ার্ডি উমা শর্মা। উমা শর্মাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। তো পদ্মভূষণ অ্যাওয়ার্ডি উমা শর্মা ইজ এ ড্যান্স ডান্সার। তো পদ্মভূষণ অ্যাওয়ার্ডি উমা শর্মা ইজ এ কত্থক ডান্সার। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ডান্স? কে ফাদার অফ ইন্ডিয়ান ডান্স নামে পরিচিত? দ্য আনসার উইল বি আদায় উদয় শঙ্কর। উদয় শঙ্কর। আর আমি বলেছিলাম কোন ডান্সে তৈরি করেছিল? হাই ডান্স। হাই ডান্স পরবর্তীকালে এর নাম কি হয়ে গিয়েছিল? ক্রিয়েটিভ ডান্স। ক্রিয়েটিভ ডান্স। নেক্সট, বিদ্যা গৌরী আদগর। এই নামটা ওখানে ছিল না, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এই জন্য নেওয়া হয়েছে, এসএসসি তে এসছে এটা। বিদ্যা গৌরী আদকর। বিদ্যা গৌরী আদকর কোন নাচের সঙ্গে জড়িত? তো বিদ্যা গৌরী আদকর কত্থক ডান্সের সঙ্গে জড়িত। কত্থক ডান্স, বিদ্যা গৌরী আদকর ইজ অ্যাসোসিয়েটেড উইথ কত্থক ডান্স। তারপর হচ্ছে কালাশ্রম। কালাশ্রম একটা ডান্স স্কুলের নাম। কালাশ্রম কোথাকার? নিউ দিল্লির। কে চালু করেছিল? পন্ডিত বিরজু মহারাজ। সেম জিনিস একটা মনে করো যে একটা নাম পড়েছিলাম আমরা, কুমুদিনী লাখিয়া। কুমুদিনী লাখিয়া কি তৈরি করেছিল? কদম স্কুল অফ ডান্স বা আর্টস, যা বলবে। ঠিক, সেম যে পন্ডিত বিরজু মহারাজ আছে, ইনি নিউ দিল্লিতে কালাশ্রম বলে একটা স্কুল, ডান্স স্কুলে তৈরি করেছিল, কালাশ্রম। তো যদি কদম স্কুল অফ ডান্স বলে তাহলে কুমুদিনী লাখিয়া, কালাশ্রম স্কুল অফ ডান্স বললে বিরজু মহারাজ। লাস্ট কোয়েশ্চেন, যে মিনিস্টার অফ কালচার, আমরা বললাম যে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, কেন রেকগনিশন দেয়? একটা সঙ্গীত নাটক একাডেমি দেয়, আর একটা মিনিস্ট্রি অফ কালচার দেয়। ঠিক আছে, তো মিনিস্ট্রি অফ কালচার যে ভারতের আছে, এর মিনিস্টার কে, মানে হেড কে? তো শ্রী জি কিষান রেড্ডি। জি শ্রী সরি শ্রী জি কিষান রেড্ডি যে আছে, ইনি মিনিস্টার অফ কালচারের হেড। ইনি এই দায়িত্বে আছেন। তো মিনিস্টার অফ কালচার কে আমাদের? শ্রী জি কিষান রেড্ডি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এতটাই। তো আজকে এই ভিডিওতে আমরা কত্থক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আমরা অন্য কোনো ডান্স নিয়ে আলোচনা করব। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, আর এভাবে আমরা প্রতিটা ডান্স শেষ করব, তারপর আমরা স্পোর্টসে এন্টার করব। ঠিক আছে, তো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। তখন জয় হিন্দ, গুড বাই এন্ড টেক কেয়ার।